আসসালামু আলাইকুম। ভাবলাম আজকে শুক্রবার অনেকগুলো মাংস রান্না করে ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি রান্নার রেসিপিটা। তাই এখানে 3 কেজি মতো মাংস নিয়েছি। রান্নার শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথেই। প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে তেজপাতা দিলাম, শাহি গরম মশলা এবার দিলাম 3 চামচ মতো, লাল মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদ গুঁড়া দিলাম, আদা জিরা সব একসাথে পেস্ট করা আছে সেটা দিলাম। এবার দারচিনি, এলাচ, বড় এলাচ সব একসাথে দিলাম। আস্ত গোটা মরিচ দিলাম, কাঁচা মরিচ দিলাম এবং লবণ দিলাম। এবার আদা বাটা দিব, আদা বাটা, তেলটা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। সব উপকরণগুলো এবার ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নিব। এই মাখানোর পর প্রায় আমরা এটা আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আমরা হচ্ছে মাটির চুলায় আজকে রান্না করব। মাটির চুলার রান্নাটা স্পেশালি অনেক ইয়ামি হয়, তাই ভাবলাম যে আজ শুক্রবার মাটির চুলায় রান্নাটাই খুব ধীরে আস্তে রান্না করা হবে, তাই মাটির চুলাই আমরা আজকে ব্যবহার করব। এটা রেস্টে রাখলাম প্রায় আধা ঘন্টা পর ফিরে আসবো। আধা ঘন্টা পর ফিরে আসলাম। মাটির চুলাটা হাতে ধরিয়ে ফেলা হয়েছে, ডিপ 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 করে এবার জ্বলতে শুরু করেছে। হ্যাঁ, এই যে ও রসুন বাটাও দিয়েছো তাই না? ভুলে গেছিলা নাকি রসুন বাটাটা দিতে? ও আচ্ছা, ঠিক আছে। এটা ভালোভাবে এখন কষিয়ে নেওয়া হবে। দেখি লাস্ট পর্যন্ত রান্নার আকার এখন কি আসে আমাদের। এই পর্যায়ে এখানে গরম পানি অ্যাড করে নেওয়া হয়েছে, মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আমরা মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি। এই পর্যায়ে আমার মাংসটা হয়ে এসছে, তাই আমি এখন আমার মাংস রান্নাটা শেষের পথে, তাই এই পর্যায়ে আমি জিরা গুঁড়া ছিটিয়ে নিচ্ছি। আপনারাও ছিটিয়ে নেবেন। জিরা গুঁড়াটা ছিটিয়ে নিলে মাংসের স্বাদ এবং ঘ্রাণটা খুব ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।